আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অজ্ঞাত একটা লাশর সন্ধান মিলছে দক্ষিণ সুরমা একটা সুরমা নদীর তীরে। তো যাই হোক, যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আমরা লগে থাকবা, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখাইবার চেষ্টা করাম। যদিও সুরমা নদীর তীরে কিন্তু আমরা ইতিমধ্যে আছি, যেটা হচ্ছে গিয়া দক্ষিণ সুরমা মুল্লারগাঁও কালোপাড়ার পার্শ্ববর্তী যে সুরমা নদীর তীর আছে, সুরমা নদীর তীরে কিন্তু একটা অজ্ঞাত ব্যক্তির লাশ বাইসা উঠছে। ইতিমধ্যে আমরা দেখতাম পারলাম দক্ষিণ সুরমা থানার কর্মরত পুলিশ প্রশাসন সকলও মাঝে উপস্থিত আছেন, স্থানীয় যারা আছেন মাঝে, বিশেষ করিয়া জনপ্রতিনিধি যারা আছে মুল্লারগাঁও ইউনিয়নের ওয়ার্ড মেম্বার সহ সকলও। আসলে কিভাবে তারা লাশ কিলা লাশ পাইছেন আপনারা? এগু এলাকার মানুষের খবর দিচ্ছেন, আমরা পরিসত্তনের খবর আছে, পরিসত্তনের খবর পাই আমরা থানার যোগাযোগ করছি। সেকেন্ড ওসি স্যারের লগে, সেকেন্ড ওসি স্যার তারা ফোর্স লইয়া মানুষ লইয়া আইসেন যে লাশটা তুলার লাগে এবং লাশটা সংরক্ষণ করার লাগে, তারা নেওয়ার লাগে। এলাকার মানুষের খবর দিচ্ছেন, আমরা ওয়ার্ডের মেম্বার আছে পয়লা ফোনটা গেছে, পরে আমরা আসলাম পরিষদ নিয়ে আমরা চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব বলে থানা যোগাযোগ করা লাগে, থানা যোগাযোগ করছি। থানা যোগাযোগ করার পরে সেকেন্ড ওসি স্যারে ফোন দিচ্ছেন, তাই ফোন দেওয়ার বাদে তাই না আইসেন, আমরাও আইসি। ওখান আপনারা তো দেখার সামনাসামনি লাশ তোলার কার্যক্রম চলতেছে। আচ্ছা, এই যে লাশটা মাঝে দেখা মাঝে মানে প্রশাসনের তারা তুলরা, ঠিক আছে, লাশটা দেখে তো সকলে একটা আতঙ্কের মধ্যে আছে। এখন তো ফেস দেখা যায়, উল্টা সাইড ফেস না দেখলে লাশের তো খুব বুঝতে নাই। আমরা এই এলাকার নাই, আমার এলাকা লাগে, যেহেতু নদীতে বাসি আইছে অন্য এলাকার হইতে পারে। আর যেহেতু এখনো মধ্যে ফেস দেখা যায় না, হইতে পারত না এই লাশটা খার, ফেস দেখার পরে বোঝা যাবে লাশটা খার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাতে এখনো কিন্তু ধারণা করা গেছে না যে বয়স কত হইতে পারে অনুমানিক, এখন ধারণা করা যায় না। 45-46 লাগে তো দেখিয়া বয়স, 45-46 লাগে তো বয়স দেখিয়া লাগে, 45-46। তো যাই হোক, আসলে আমরা একজন জনপ্রতিনিধি মাতার চেষ্টা করছি, পাশাপাশি যারা আমরা লগে আসো এই মুহূর্তে আমরা দেখলাম মাঝে অসংখ্য মানুষ বিভিন্ন জায়গা থেকে তারা এই মাঝে আইয়া জড়ো হয়েছেন যে একটা লাশটা দেখা লাগি। যদিও লাশটা তোলা ইতিমধ্যে আমরা দেখলাম, আপনারা এই লাশটা কিলা দেখ লাস্টটা ইভেন্টে বাঁচি আইছে। আর এর আওয়ার পরে মেম্বারের অনুমতি করছি, ফোন দিছি, মেম্বার প্রশাসনের ফোন দিছেন, আমার প্রাম কোম্পানির একজন ডিলার ভাইয়েও ফোন দিছিলা দিয়াও ত্রিপল লাইনে ফোন দিছেন, দেওয়ার পরে পুলিশের কাছে অনুরোধ করেন, পুলিশে কই যাচ্ছে আমরা আই, অবশ্যই পুলিশ আইসুন আর তোলার চেষ্টা করে, তুলে লাশ এখন। ও বয়স কত হইতে পারে? বয়স অনুমানি 5 থেকে 36 বয়স হইব, 36 হইব খবর প্রশাসনের কাছে। আমার প্রাণ কোম্পানির ভাই, ডিলার ভাই, তাই অবধি যাইরা তাই ত্রিপল লাইনে ফোন লাশ হয়েছে। ও টানা তো নেওয়ার ফোন তো হয়েছে ওয়ার্ডের মেম্বারের কাছে, মেম্বার হয়েছে ঠিক আছে, আমিও খবর পাইছি, মেম্বার হয়েছেন ও তারা প্রশাসন তারা আইসে। আবারও মাত মামলা যদি আপনারা দেখাই, এদিকে ভাই, এদিকে তোমার এই দেখো গাইন পুরুষ মহিলা সহ সকল মাঝে উপস্থিত হয়েছেন যে এই লাশটা দেখা লাগি। যদিও আপনারা দেখাইলাম এলাকার বর্তমান কিন্তু পরিস্থিতি খুবই আপনারা দেখাইলাম, যদিও বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ ইয়া জড়ইরা একটা লাশ দেখা লাগি। লাশটা আসলে কোন জায়গা থেকে আইছে এখন পর্যন্ত তারা কেউ কইতে পারে না। যদিও সুরমা নদীর তীরে এই লাশটা মিলছে, এটা হইলে গিয়া দক্ষিণ সুরমা এরিয়া পড়ছে। দক্ষিণ সুরমা এরিয়া থাকার কারণে কিন্তু দক্ষিণ সুরমা থানা যারা কর্মরত পুলিশ প্রশাসন সহ তারা সকলে এই মুহূর্তে আইসেন। আমরা যদি আপনারা একটু দেখাইলাম লাশটা সকলেও দেখিয়া ধারণা করা যে 2 থেকে 3 দিন বা 4 দিন হলো হইব, এখন পর্যন্ত কেউ কইতে পারে না। প্রচুর গন্ধ, আর এই গন্ধটা কিন্তু এখন পর্যন্ত এলাকা সরা সকলেও কিন্তু এই গন্ধ কেউ সহ্য করতে পারে না, এরকম একটা পরিস্থিতি। আমরা যদি আপনারা এদিকে দেখাই, এই দেখো এই লাশটা কিন্তু এখন বর্তমানে প্যাকেটিং করিয়া কিন্তু দক্ষিণ সুরমা থানা যারা কর্মরত পুলিশ প্রশাসন আসেন তারা নিবা। আর যদিও কোনো পরিবারের কেউ নিখোঁজ হইয়া থাকেন, তাহলে দক্ষিণ সুরমা থানার যারা আছেন তারা লগে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। একজন পুরুষ, তার বয়স এখনও আমরা নির্ধারিত করতে পারলাম না, যেটা হইলে গিয়া কেউ কইরা 40, কেউ কইরা 45 এইরকমের একটা বয়স, আর অনেকে কইরা বয়স আরও কম হইব। আমরা এই ধারণা করাম, কিন্তু লাশটা যারা দেখা সকলেও চেষ্টা করা লাশটা দেখিয়া চিহ্নিত করা লাগে। যারা দেশ বিদেশ লাইভে অবশ্যই আমরা লগে আসুন, একটু লগে থাকবা, আমরা একটু দেখিয়া আপনারা জানাইলাম যে আসলে লাশের বয়স কতটুকু হইতে পারে। এখন পর্যন্ত আমরা সঠিক তথ্য জানি না, যদি এই তথ্যটা আপনারা জানাই দেওয়ার চেষ্টা করবো অবশ্যই লগে থাকবা। বিশেষ করে দক্ষিণ সুরমার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে আইসেন এই এলাকাত আইয়া লাশ দেখা লাগে মানুষের বীর করা, খেউর স্বজনী বা খেউর পরিচিত নেই লালাখান দেখা লাগে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা আইসেন। বিশেষ করে দক্ষিণ সুরমা থানার কর্মরত পুলিশ প্রশাসন তারা টিম তারা কাজ করা, একজন মানুষ দিয়ে কিন্তু লাশটা তুলে হয়েছে, লাশটা দেখা লাগে বিভিন্ন জায়গা থেকে মানুষ উপস্থিত হয়েছেন। যাই হোক, আমরা যারা লাশ দেখি এইরা আমরা তারা লোক একটু মাতার চেষ্টা করবো লাশের বয়স কতটুকু বা লাশের কোনো সন্ধান মিলেনি ইলাখান তথ্য আপনারা একটু দেওয়ার চেষ্টা করবো। যাই হোক, প্রশাসনের টিম তারা এখনো আসেন, তারা কাজ করা। এই যদিও দক্ষিণ সুরমা থানা কিন্তু বেশ
পুলিশ সদস্যরা তারা ইতিমধ্যে আইসেন একটু আপনারা দেখাইবার চেষ্টা করুন আমি লাস্টটা সম্বন্ধে একটু জানাই দেওয়ার চেষ্টা করুন প্রশাসনের টিম যারা আছেন তারা লগে মাতার চেষ্টা করবো দেশ বিদেশ থেকে যারা আসেন লগে একটু লগে থাকুকা যাই হোক এই ওয়ার্ডের যারা জনপ্রতিনিধি আছেন তারা লগে একটু মাতার চেষ্টা করবো যদিও লাস্টটা বর্তমানে প্যাকেট করা হয় তারা কর্মরত পুলিশ প্রশাসন দক্ষিণ সুরমা থানার তারা আইসেন তারা এই লাস্টটা নেওয়া লাগে কিন্তু তারা কার্যক্রম তারা চালাইরা পাশাপাশি যে যে জায়গা তো এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন অবশ্যই আমরা আপনারা জানাই দেওয়ার চেষ্টা করবো ইতিমধ্যে রাস্তাটা আপনারা একটু সাইড রাস্তা সাইডে আর এই মানুষজন আসা যাওয়া করতে যাতে অসুবিধা না হয় রাস্তা ভাই আমি একটু তো জানতাম যেহেতু আপনারা দক্ষিণ সুরমার টিম কিন্তু ইতিমধ্যে কাজ করা সুনামের সাথে আমরা জানি আসলে এই যে একটা লাশ মানুষের কিন্তু আতঙ্কের মধ্যে আসলে এই কোনো সন্ধান বাইলা কিছু তথ্য এই মুহূর্তে পাওয়া গেছে না। ধন্যবাদ। আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাচ্ছি যে এই লাশের সংবাদ আমরা 999-এর মাধ্যমে পেয়েছি একটু আগে। আমরা এখানে আসলাম, আমার ডিসি স্যার সহ আমরা ছিলাম, লোকাল ওয়ার্ড মেম্বার সহ 3টা ওয়ার্ডের মেম্বার সাহেবরা এখানে ছিলেন। লোকাল লোকজনের সামনে আমরা লাশটা উত্তোলন করলাম। এখন এখানে যারা আছেন ওনাদের কেউ এখন পর্যন্ত ওনাকে আইডেন্টিফাই করতে পারেন নাই। আমরা আইডেন্টিফাই করার জন্য আমাদের যে প্রসেস আছে, আমাদের সিআইডি টিম, পিবিআই টিম এদের ডাকবো, ফিঙ্গারপ্রিন্ট যদি নেওয়া যায় অন্যান্য প্রসেস আমরা কমপ্লিট করব। আমরা ওনার লাশটা এখন নিয়ে যাবো উসমানী মেডিকেলে, আমাদের পোস্টমর্টম সহ পরবর্তী কার্যক্রম যেটা আছে আইনগতভাবে আমরা এটা গ্রহণ করব। ইতিমধ্যে অনেক নিখোঁজ হইরা আপনার লাগে যোগাযোগ করালে দেশবাসীর উদ্দেশ্যে কিছু হইবা না, অনেক কিন্তু লাইভে যুক্ত আছে যারা নিখোঁজ ওইরা যে মারা গেছে যে তো কোনো সন্ধান এখনো পর্যন্ত আমরা পাইছি। দেখুন, আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাচ্ছি যে আমরা এই ছবিটা ইতিমধ্যে অনেকরে এখানে লোকাল যারা আছেন সবাইকে বলছি যে ওনারা যেন ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো আছে এগুলো যেন এটা প্রচার করেন, যাতে ওনার আত্মীয় স্বজন এই সন্ধানটা পায়। এরপরেও আমাদের যে চ্যানেল আছে, আমাদের পুলিশের যে চ্যানেল আছে, আমরা এর মাধ্যমে আমরা এইগুলো প্রচার করব, যাতে আমরা উপযুক্ত মানে তার যে ফ্যামিলির লোকজন আছে এরা যেন সন্ধানটা পায়। এবং এই ক্ষেত্রে আপনাদের মাধ্যমে আমি সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আপনার পরিচয়টা? আমি মোহাম্মদ আবুল হোসেন, অফিসার ইনচার্জ দক্ষিণ সুরমা থানা। ধন্যবাদ। যাই হোক, আমরা আবুল হোসেন বাইলকে মাতার চেষ্টা করলাম, যিনি দক্ষিণ সুরমা অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব আছে কর্মরত। আমরা একটু গ্লাসের সামনে যাই, যে লাশটা ইতিমধ্যে আমরা লাশের পাশে এইবার দেখার চেষ্টা করলাম, প্যাকেট করা হয়েছে লাশটা আমরা দেখাইতে পারলাম না। লুকমান ভাই, যাই হোক, এই লাশটা যে আপনারা দেখছেন কিতা বুঝতে ধারণা? ধারণা তো বুঝা যান না, লাস্ট দিকে বুঝতে গেলাম মুখ ফুলি গেছে, মানে মুখ ফুলি গেছে, ফুলা মানে চিনা যান না, আর খালো হয়ে গেছে চেহারাটা। মুখা আগত যে মাছে কিবা খাখরা টুকরাইছে, মুখের কিছু স্পট আছে। দেশবাসীর সাথে কিতা কইতাম, যাই হোক দুঃখজনক ঘটনা একটা, যার মার খুল খালি হয়ে যায় না, দুঃখটা বুঝের। আমরা আপনার মাধ্যমে চেষ্টা করবো যার গার্জেন তার কাছে যেহেতু খবরটা পা ও ধরনের কোনো ব্যবস্থা তো আপনারা নেন, সবচেয়ে খুশি হইব। যাই হোক, অবশেষে আপনারা জানাইলাম যিনি দক্ষিণ সুরমা থানার কর্মরত অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করা আবুল হোসেন ভাই, অবশ্যই তাই কইছেন যে যদি কোনো নিখোঁজ ব্যক্তি হইয়া তখন আপনারা যদি আইডেন্টিফাই করতে পারেন তার ছবি দেখে অবশ্যই তারা লগে যোগাযোগ করবা, আপনারা সন্ধান তারার কাছে জানতে পারবা। আমরা যদিও লাইভের মাধ্যমে আপনারা দেখাইলাম এই জায়গাত কিন্তু লাশটা রাখা হয়েছে, লাশটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষে তারা দেখায় লাশটা সম্বন্ধে আমরা আরও জানার চেষ্টা করবো। এই বয়স অনুমানিক কত হইতে পারে হয়েছিল ভাইয়ে? 35 টনে 36 বয়স ইলালা খান। কারণ আমরা সকলের কাছে জানতাম পারাম চতুর্দিক টনে কিন্তু মানুষ যত শুনরা বা মানুষের কাছে মেসেজটা যায় তত সময় কিন্তু মানুষ এই জায়গা থেকে বীর করা লাশটা অন্তত একবার এক নজর দেখা লাগে। অবশ্যই আপনারা জানবা, আমরা মাধ্যমেও আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। লাশটার ছবিটা আপনারা দিমু, পাশাপাশি তারা দক্ষিণ সুরমা থানার যে পেজ আছে তারা পেজের মাধ্যমে এই লাশটা তারা সরাক দিবা পৌঁছাইয়া। যদি আপনারা কেউ চিনেন বা কোনো চিহ্নিত করতে পারেন তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করা লাগে। যারা দায়িত্বশীল ব্যক্তি নেওয়াজে আছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ আবুল হোসেন তাইন হয়েছেন যে দক্ষিণ সুরমা থানার যে পেজ আছে পেজে তারা সারবা ছবিটা সারার পরে যদি আইডেন্টিফাই বা আপনারা চিন্তা করেন তাহলে তারা লগে যোগাযোগ করার সাথে সাথে আপনারা সব তথ্য দিবা।
যাই হোক আমরা লাশটা দেখলাম আসলে লাশর যে মুখে চুকে কিন্তু টোটালি চতুর্দিকে কিন্তু রক্তক্ষরণর প্রচুর রক্তক্ষরণর যেটা আসলে মাসি কিন্তু খুবই বেনবেনি হয় মানে এরকমের একটা পরিস্থিতি আর প্রচুর গন্ধ বার হয় লাশর আমরা যদিও আপনারা দেখাইলাম অতিরিক্ত গন্ধ ছড়ায় এই এলাকাত আর যারা আছেন অবশ্যই আপনারা লগে থাকা যদিও দক্ষিণ সুমা থানার কর্মরত পুলিশ প্রশাসন তারা এই মুহূর্তে আছেন তারা টিমে তারা কাজ করার লাশটা একটু আগে কিন্তু তোলা হয়েছে যাই হোক অনেক লাইভে যুক্ত আছেন আবারও জানতে চাই এটা কোন জায়গায় ভাই একটু করে সাইড লো তুলবো তারা মেদিয়া এই তুমি ওরা না কেন এই তুমি সাইড লাগো তারা গাড়ি সাইড লাগো এদিকে ধরা এদিকে ধরা লাস্ট আমরা একটু জানতাম সেটা আপনার কাছে যেহেতু আপনি এলাকার স্থানীয় মুরব্বী হিসাবে আসলে এই যে মানুষ অনেক মানুষ জমা হয়ে গেছে একটু তা হইবা আমি কিছুক্ষণ আগে আইছি আইয়া দেখি অনেক অনেক লোক এনে খাড়া আমার বাড়ির সামনে সীমা নদীর পারও একজন লোক মানুষের পুরুষ লোক একজন লোকের লাশ তো পুলিশ প্রশাসন আইছে এলাকার মানুষ অনেক লোক তুলছেন কোনো পরিচয় মিলছে না আমরা এলাকার মানুষ আতঙ্কিত হইতা না হইছে না যাই হোক আমরা এটাও জানতাম চাইলাম যতটুকু জানতাম চাইছিলাম অতটুকু চেষ্টা করছেন যে এই এলাকার যারা মানুষ আছেন কেউ সিঞ্চন না লাগে কেউ আতঙ্কিত হইবা না বিশেষ করে আমরা দক্ষিণ সীমা যে মোল্লারগাঁও ইউনিয়নের অনেক আছেন ইতিমধ্যে লাশ দেখছেন আপনারা আতঙ্কিত হইবা না একটু আগে আমরা দেখছি যে একজন বাইয়ের লাশটা তুলতেন তার লগে একটু মাথা চেষ্টা করাম এই লাশর যে মুখে দিকে অনেক রক্তপাত বা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত লাশর চেহারার দিকে আমরা দেখছি তো একটু মাথা চেষ্টা করবো যারা লাশ তুলছেন পাশাপাশি একটু আগে আমরা দক্ষিণ সীমা থানার অফিসার ইনচার্জ আবুল সেন ভাই লোকের মাথার চেষ্টা করছিলাম তাই কইছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটা প্রচার করবা যদি আপনারা চিনেন তাহলে অবশ্যই তারা লগে যোগাযোগ করার অনুরোধ করছেন বিশেষ করে দেশ বিদেশ থেকে অনেকে আমরা লগে লাইভে যুক্ত আছেন যদি কেউ 35 থেকে 30 বছরের কোনো ব্যক্তি নিখোঁজ হন তাহলে তারা লগে যোগাযোগ করতা তারা অবশ্যই আইডেন্টিফাই করিয়া কিন্তু তারা এই সন্ধ্যাটা দিবা যেহেতু আমরা একটু জানতেছি না যেহেতু লাশটা তুমি তুলছো আসলে এই লাশর বয়স অনুমানিক কতটুকু হইতে পারে বা লাশর অবস্থা কিতা লাশের তো ভাইয়া অবস্থা তো মনে করো মানে 1-2 দিনই তাইনার এই অবস্থা হয়েছে লাশর তাজা আসইন মুখে দি নাকে দি রক্ত ছুটাওয়ার ঠিক আছে শরীরও ফচ্ছে হচ্ছে না তাজা হয়ে আছে ঠিক আছে তাই না বয়স তো মনে করো মানে আর কত হইব 35-40 হইব 32-30 জি জায়গাটার নাম তো মনে হয় খালের পার জি হয় এরকম মানে আমি এরকম কোনো আঘাত মানে টুকাইয়া পাইছি না তবে পাওয়া গেছে মুখো চাপ আঁতো চাপ মুখে দি তো 2 দিনের নানি বাইসে আইসইন বেশি দিন হইলে কিন্তু লাশ ফসি গেল নে ফসছে উঠছে না ওই তাজা আছে কিন্তু মানে মুখে দি অটো রক্ত ছুটের এখন পর্যন্ত রক্ত ছুটের আমিও ভাইয়া এখানে গরিব মানুষ ভাইয়া এখানে আমিও আমার একসময় মাটির তলে যেতে হইব রিক্সা চালাই ভাইয়া আমি যতটুকু আমার টপিকে দিছে আমি করছি ভাইয়া গুণাগার মানুষ আমিও একসময় মানে আমি ভাই রিক্সা চালাই আমার ফ্যামিলি লিয়া চলটা মানে আমার কইসই আমি তার জীবনও আইলাম মনে না এখানে চিন্তা করে দেখছি আমিও মরতে হইব ভাই ধন্যবাদ আপনারে যাই হোক এই ভাই তাই লাশ তুলছেন লাশ তোলার পরে তার যতটুকু জানলাম তাই কইলা উঠিয়া যে লাশ যখন তুলছেন
তাই নিয়ে এই লাশের বয়সটা আইডেন্টিফাই করতে পারা যে 30 থেকে 35 বছর বয়স হইব বা 32 ধরে বা এরকম একটা বয়স নির্ধারিত করার পাশাপাশি যে লাশটা পাওয়া গেছে এই লাশের মুখে দিয়ে চাপ বিভিন্নভাবে রক্ত 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 চতুর্দিকে সুদের অন্য কিছু স্পট আছে আর মুখও কিছু মানে একটু মানে গুতাগুতির মানে আছে না চাকুর ফাটার এই সেই আছে। আর 2 দিন হয়ে গেছে মারা গেছেন বুঝছেন না নি, এরপরও রক্ত অটো সুতের বুঝছেন নি। ওই ওই আমি তো উল্টাইয়া পাল্টাইয়া মানে তুললাম না নি, উল্টাই আসছিল আমি পেট্রোল হরলাম মানে আমি দিয়েছি। লাশ তেমন পচ্ছ না, তাজা আছে বুঝছেন না, মানে খার মারফুট চিন্তাম না অতটুকুই। যারা নিখোঁজ আছেন 30 থেকে 32 বছর বয়সী আমরা মতো যুবক যদি আরিয়া তখন তারা লাগে ওই ওহন জানি না খার মারফুট ই অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে, যদি মনে করো মানে কিতা হইতাম ভাইয়া এখন আমার। যাই হোক আসলে যে বিষয়টা আমরা জানাইলাম, ধন্যবাদ ভাই আপনারে। আসলে আমরা দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ যিনি ওই গিয়া আবুল হোসেন ভাই তার লগে একটু আগে মাতিছি, ভাইয়া কইছেন যে এই যে ছবিটা আছে তারা নিজস্ব পেজ আছে, পেজও সারবা, পাশাপাশি আমরাও সারমু। যদি কেউ সিনিয়র দেখেন তাহলে সাথে সাথে তার সাথে যোগাযোগ করবা, যোগাযোগ করার পরে কিন্তু তারা লাস্টটা আপনার কাছে শনাক্ত করবা। যাই হোক অবশ্যই ভালো থাকবা, সুস্থ থাকবা। দীর্ঘ সময় তো আমি আপনার লগে লাইভে যুক্ত আসলাম। তো আন্দোলন একটা চলে না নি, মানে হওয়া যায় না, অনেক কিরকম কিতা হয়েছে তো আমরা দেখলাম না, জানলাম না, চিনলাম না। যদি মার্ডার সাডার মানে তাদের কোনো যদি কেউ যদি মাইরা উইরা ইলাকাঙ্গ ফালায় বুঝছেন নি, এরকমও হইতে পারে। কিতা হয়েছে বুঝছেন না নি, এনে তো অনেক তো যুগ খারাপ, হাসিনা নাই, ডাঙ্গামা চলে না নি, এমনও ওই খাতির এমন আছে, এমন দুশ্মন থাকলে মাইরা পালাই দিছে গাঙ্গে। জি হয়, আমার এটা আমার মানে যতটুক আমার মানে অভিজ্ঞতা আমি কইলাম। কিতা হয়েছে বুঝছেন নি। যাই হোক আসলে আমরা যে বিষয়টা আপনারা দেখাইলাম, আপনারা অবশ্যই আবারও লগে থাকবা। আমরা স্পটটা আপনারা দেখাইয়া বিদায় নিমু গিয়া। এটা হইলে গিয়া স্পট যে জায়গাতে লিগে লাশটা পাওয়া গেছে, এই সেই লিগা স্পট। আর এই স্পটও কিন্তু লাশটা তারা পাইছেন, পাওয়ার পরে কিন্তু দক্ষিণ সুরমা থানার প্রশাসন আইয়া তারা সাহায্য করছেন, যদিও লাইভের মাধ্যমে আমরা তুলিয়া ধরার চেষ্টা করছিলাম। অবশ্যই আপনারা যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন ভালো থাকবা, সুস্থ থাকবা ইনশাল্লাহ। আপনারা দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ যিনি আছেন আবুল হোসেন ভাই তার লগে যোগাযোগ করবা, তারা নিজস্ব পেজে তারা এই ছবিটা আপলোড করবা। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।